ওহো, এটা অন করে দিলাম, আগে এটা অন হওয়া উচিত ছিল। ঠিক আছে, করে দিচ্ছি, 1 মিনিট। মাইকটা যে অন করবো, আমি মাইকের কথাই ভুলে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু ওয়েট করো। ক্লাস শুরু এখনই করছি। আমি মাইকটা যে লাগাবো লাগাইনি, নিজের দোষে। আমি মাইকটা একটু লাগিয়ে নিই। সাউন্ড আসছে ফেসবুক পেজে? হ্যাঁ, আজকে পেজে করিয়ে নিচ্ছি। এবার মাইক ছাড়াও ভালোই তো আওয়াজ আসছে। হ্যাঁ, এতটা আওয়াজ আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এবারে কলেজ সাউন্ড আসছে না? কলেজ থেকে? হ্যাঁ হ্যাঁ, এবার সাউন্ডটা বেশি আসছে না একটু? কিন্তু স্যার বেরোয়নি, আমি 2-3 জনকে জিজ্ঞাসা করলাম, আমি এই কমলবাবুকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, বসো 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 বসো। আরে পুরো ছাদ ভেজা, তাই এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো। আচ্ছা, রেঞ্জ একাডেমি অফিসিয়ালে স্বাগত। ক্লাসটা করার কথা ছিল মনে হয় 8:30টায়, তাই তো? 8:30টায়, যাক 8:15, 14:15 বাজে। আমি জাস্ট এই জায়গাটা একটু দেখে নিই, দেখে আমি শুরু করছি। একটু ওয়েট করা হোক, একটু ওয়েট করা হোক। ওপরে লিখে নাও, তোমরা লিখে নাও এনটিপিসি। আজকে সবকটাই যে এনটিপিসি করাবো তা না, কিছু প্রশ্ন পেলাম, সেখান থেকে করাচ্ছি। আচ্ছা, দেখো যেটা বলছি, রেলের বিজ্ঞাপন বেরোচ্ছে বা বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবার। হ্যাঁ, বেরিয়ে গেছে, ঠিক আছে। এনটিপিসির কিছু কিছু অঙ্ক থাকে, মানে পেটেন্ট রাইটের মতো। আজকে সেই অঙ্ক শিখছি। তোমরা ডিভিজিবিলিটির অঙ্ক শিখেছিলে তো? হ্যাঁ, আজকে সেই ডিভিজিবিলিটিরই অঙ্ক করব একটু, মানে রেলে যেগুলো আসে। আচ্ছা, রেল বললে খালি কিন্তু রেল না, মনে রেখো সিজিএল এ আসে না, তবে এমটিএস এ ধরে। একটু এগিয়ে বসে, এগিয়ে বসে। তাহলে অঙ্ক শিখছি আজকে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটির অঙ্ক, একটা অঙ্ক আমি লিখছি, দেখো। 37 সকালেও মনে হয় এটা করিয়েছি, মনে হয় সে জায়গা। 37 মাইনাস 12 ঠিক আছে? দিয়েই বলছে ডিভিজিবল বাই, মানে কি কি দিয়ে আমার এটা ভাগ যাওয়াটি সম্ভব। ওরা উত্তর করছে 7, 8, 5, 7, 8, 5, নান অফ দিস। আচ্ছা, রেলে আর ব্যাংকে নান অফ দিস থাকে, এটা মনে রেখো। একদম পরিষ্কার ভাবে শিখব। যদি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n থাকে, n ইন্ডিকেট করছে পাওয়ার কে, আর a b ইন্ডিকেট করছে বেস কে। এই পাওয়ার এক যদি সেম থাকে, কি থাকে? এক। 2, এই পাওয়ার যদি অড থাকে। এই দুটো শর্ত যদি আমি পাই, তাহলে হবে কি, এই যে বেস পেয়েছে তুমি, বেস দুটোকে বিয়োগ করে দেবে। তাহলে বেস দুটোকে বিয়োগ করলে হয় 37 বিয়োগ 12 সমান কত? 25, তাই তো? তুমি এখন আমাকে বলবে, স্যার 25 তো উত্তর বের করলেন, কিন্তু 25-এর তো এখানে মান্যতা নেই, সরি উপস্থিতি নেই, কিন্তু মান্যতা আছে। যখনই দেখবে উত্তরটা এরম আসছে, এটাকে তুমি ফ্যাক্টরাইজ করে নেবে।
তাহলে এটাকে আমি ফ্যাক্টরাইজ করলে 5 ইন্টু 5 হয়, হ্যাঁ কি না? তার মানে 25 দিয়ে যেটা বিভাজ্য যায় সেটা 5 দিয়ে অবভিয়াসলি যায়। এবং দেখো এই 5টা উত্তর এখানে রয়েছে। ক্লিয়ার? বেসটা উপরের পাওয়ারটাও সেম থাকতে হবে, অড থাকতে হবে। এইটা আচ্ছা, সেম আর যদি ইভেন থাকে তাহলে হবে না? আসবো, অবশ্যই আসবো। মানে এটার কন্ডিশন শুধু এই দুটোকেই থাকতে হবে। এই দিয়ে যতগুলো অঙ্ক আছে আমি তোমাকে 3 থেকে 4টে অঙ্কে পুরো ক্লিয়ার করিয়ে দেবো। ক্লিয়ার তো? এর জন্যই আমি লাইভ ক্লাস, প্রথম কথা হলো লাইভ ক্লাস করার, দ্বিতীয় কথা হলো পেড ব্যাচের সাথে লাইভ ক্লাস করিয়ে দিই, যাতে কারো মনে কোনো সন্দেহের অবকাশ না থাকে। অসুবিধা আছে গো? অসুবিধা আছে না। এবার একটা খুব খেঁচাখুচা অঙ্ক দিয়েছে, খুব চালাক, তুমি পারবে, তুমি এই অঙ্কগুলো করে। আর সত্য কথা বলতে দেখো, এইসব অঙ্কের জন্য যদি কেউ খাতা পেন ইউজ করে, কিছু হোক না হোক তার চাকরি পরীক্ষা দেওয়া উচিত না। তাহলে মিসলেনিয়াসে জিকেটা দেখলে ভালো এসছে, তাই তো? বারবার তো বলি, তুমি তুমি কেন, আমি বারবার যে কথা বলি অনেকে এটা লাইটলি নেয়। ইভেন ইউপিএসসি পরীক্ষা যারা তোমরা দাও বা যারা দিচ্ছে, তারাও কিন্তু জেনারেল স্টাডিজ পেপারে নাক মুখে জল এক হয়ে যায়। যারা বিসিএস দেয় বা যে কোনো পরীক্ষা দেয়, যে কোনো পরীক্ষা, জেনারেল স্টাডিজ পেপারে কি বাঁশ বোঝা যায়। হ্যাঁ, এই বাঁশটাকেও ট্র্যাকেল করা যায় যদি তুমি যে চ্যানেল অনুযায়ী পড়ছো সেটা পড়তে পারো। ইতিহাস বই এরম মোটা, এরম 3টে পার্ট হয়, এনসিয়েন্ট, মিডিয়েভাল বা সুলতান, প্লাস আধুনিক ভারত বা তুমি বলতে পারো ফ্রিডম ফাইটের উপরে। তারপরে একটা পার্ট থাকে 1947-1950। তাহলে হিসেবে 4টে পার্ট, 4টে পার্ট এরা মোটালে কত? তাহলে এত মোটা যদি আমি বই পুরোপুরি পড়তে হয়, কিছু হোক না হোক শেষ হয়ে যাবো। কিন্তু সেটা প্রশ্নের প্যাটার্ন দেখে সেটা যেতে হবে। যেটা আগেও তোমাকে বলেছি যে ওই আজকেও সকালেও কথা হচ্ছিল যে টিচার একটা গাইড তখনই সম্ভব হয় সে যদি সেই পথে হেঁটে যায়। তুমি তো সেই পথে হাঁটোইনি, সেই পথে হাঁটোইনি, বড় বড় বিজ্ঞাপন করে তুমি পড়াতে বসে গেছো, কঠিন লাগবে, লাগবে। দেখো এটাও বললো ডিভিজিবল বাই, এটা এনটিপিসিতে এসেছিল। হ্যাঁ, ডিভিজিবল বাই গেলি কই? ও বাবা, 21, 24, 14, 19, 23, 21, 24, 23, 19। লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো, ভালো বলছে 47 টু দি পাওয়ার 25 মাইনাস 1 ডিভিজিবল বাই। এখানে কনসেপ্টটা তোমার জানা ছিল, অবাক হয়ে তাকিয়ে রাখবে। মনে রাখতে হবে 1 এর পাওয়ার যাই হোক কোনো এফেক্ট হয় কি? কোনো এফেক্ট হয় না। কিন্তু তুমি বলে মাস্টারমশাই কিছুক্ষণ আগে শিখিয়েছেন যদি অড হয় এবং সেম হয়, তাহলে করো না। তুমি এটাকে এভাবে না লিখে তুমি লিখতেই পারতে 47 টু দি পাওয়ার 21 মাইনাস 1 টু দি পাওয়ার 25। কেউ কি তোমার গর্দনে বটি রেখেছে এটা লেখা যাবে না? যাবে। আমি আমার মতো প্যানেল করে নিয়েছি। যখনই এটা পেয়ে গেলাম, এই দুটো কি রয়েছে আর এটা অড, এটা অড, তাহলে মাইনাস করে দিই। মাইনাস কত দিলে তোমার হয় 46। তুমি বলে স্যার 46 এখানে নেই কো? কে বলেছে 46 নেই? আছে তো। 2 ইন্টু 23, 2 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 23 দিয়ে যাচ্ছে। কিন্তু এই কনসেপ্ট যদি আমি না জানতাম যে 1 এর উপরে যেই থাকুক অলওয়েজ 1 হয়, তাহলে গন্ডগোলটা বাড়তো বটে। দেখো আরে আবার ঠান্ডা লেগে গেছে, আবার কি আমি ট্যাবলেট নিয়ে আসলাম। আমার একটা ঠান্ডার টেন্ডেন্সি রয়েছে। তাহলে এটা দেখলা, কি দেখলা তুমি ভালোভাবে দেখো, এটা দেখলে মাঝখানে মাইনাস আছে, তাহলে মাঝখানে প্লাস দিয়ে করি, রুল 2। তাই বলছে সেও আছে, ওইটা আপনি ফেসবুকে তো নিয়মগুলো দেখিয়ে দেন। হ্যাঁ দেখিয়ে দিন।
আমার তার জন্য না খুব বেশি ভালো লাগে তোমার জিও স্ট্র্যাটেজি। তবে ভালো লাগে বলে দাম বাড়ালে আমার বুকটা ছাতি করে উঠে। প্রত্যেকে তো একটা স্ট্র্যাটেজি থাকে, অভ্যাসটা করে নিয়ে থপ করবো না সেটা আবার সেটা হলো তোদের কর্পোরেট। এখানে একটা খুব সুন্দর টাটার সাথে রিলায়েন্সের একটা তুলনায় কথা হচ্ছে, খুব ভালো লাগে। রতন টাটাকে একবার ঠিক মনে করছে না, বিএমডাব্লিউ না কি যেন গাড়ি না মার্সিডিজ গাড়ি নাকি ইন্টারভিউ নিচ্ছে যে আপনার বিএমডাব্লিউ না মার্সিডিজ এরকম কিছু গাড়ি হবে কিনতে ক বছর সময় লাগবে, কদিন সময় লাগবে? রতনজি ভেবে চিনতে বললো 2 বছর না 4 বছর না 5 বছর। তোমার রিপোর্টার বলছে বলেন কি এতদিন লাগবে? বলছে দেখুন আমি গাড়িটার কথা বলি, আমি গাড়ির কোম্পানিটার কথা বলেছি। আবার কোন গাড়ি কোম্পানি ওনাকে অপমান করেছিল, পরে উনি সেই গাড়ির পুরোপুরি গাড়িটাকে মানে গাড়ির কোম্পানিকে কিনে নিয়েছিল। তা বলছে খুব ভালোভাবে বলছে আমি শিল্পপতি, আমি ব্যবসায়ী না। মারাত্মক কথা। আমি বারবার যেটা বলি টিউশনসটাও হচ্ছে সম্পূর্ণ শিল্পীয় কাজ, ব্যবসায়িক না। তাহলে ব্যবসায়িক হলে বলতাম বিশ্বকর্মা পুজো তো এই পুজোতে ডিসকাউন্ট চলছে, তুমি ফ্রি ক্লাস করো, কোনো প্রবলেম নেই, আমি সম্পূর্ণ করাবো। কিন্তু পেড ব্যাচে ঢুকলে আমার যেটা রিজনেবল কোর্স ফি সেটা তোমাকে পে করতে হবে। ওখানে 200-300-400 টাকা দিয়ে চা বিস্কুট খাওয়ার মতো হয় না। তেমন রিলায়েন্স কোম্পানি খুব ভালো, ওই আগে কি ফ্লাই কোম্পানি না কি দিয়েছিল এটা মোবাইল, আরে ফ্রি নেট ছিল, তাও মনে হয় 19-20 সালের নাগাদ ছেলেপেলেরা কিনেও ছিল খুব, কি ফ্লাই নাকি এরকম কিছু। 3 অক্ষরেরই নাম ছিল। তারপরে দেখো এখন বাড়াচ্ছে, এটা কষ্ট লাগে, বাড়াচ্ছে এটা কষ্ট লাগে। কিন্তু ওনার স্ট্র্যাটেজি ভালো, প্রথমে তুমি ব্যবহার করো, স্যাটিসফাইড হলে তবে গিয়ে তুমি কেনো। মারাত্মক সুন্দর। এখানে কিন্তু কোনো কাস্টমার সাথে 2 নম্বরই হয় না সার্ভিসের ক্ষেত্রে। হলো এবার 2টো বিস্কুট দিয়ে দিই, বুঝতে পারলে? দেখো সেই স্ট্র্যাটেজি নিই। তাহলে ফ্রি বলে যদি কেউ মনে করে আমাকে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল, সে ভুল কাজ করবে। দেখো এবার দেখো রুল 2 লিখছি, 13 টু দি পাওয়ার 15 প্লাস 12 টু দি পাওয়ার 15। লক্ষ্য রাখবে, লিখেছ? লক্ষ্য করো, আগের অঙ্ক ছিল মাইনাস, আজকে প্লাস 2 নাম্বার। আগের অঙ্ক যেটা করলে অবশ্যই ওপরে অড ছিল, এটারও উপরে অড এবং সেম, এটা অড এবং সেম, শুধু আলাদা হলো প্লাস প্লাস আছে, মাথায় অত চাপ নেওয়ার তোমার দরকার নেই, এই দুটোকে প্লাস করে কি বললাম, এই দুটোকে প্লাস করে। আচ্ছা ওরা উত্তর দিয়েছে 4, 5, 24, 7, 4, 5, 24, 7 ওরা উত্তর দিয়েছে। তাহলে কি বললাম ডিভিজিবল, এটা কত দিয়ে ডিভিজিবল হবে, তাহলে কি বললাম বেস কি আছে আমার দেখে লাভ নেই কো, আমি দেখবো প্লাস আছে, আর দ্বিতীয় দেখবো যেটা পাওয়ার দ্যাট শুড বি অড অ্যান্ড সেম, কি করবে, এটা সেম ছিল এই দুটো যোগ করলে তুমি বলে স্যার 25 হয়েছে, ওই একই কথা আগের মতো। আমি ডিরেক্টলি অ্যান্সার পাইনি 25, পাইনি, ক্ষতি নেই 25 না পাই 5 তো পেয়েছি, 5 তো এখানে রয়েছে, উত্তরে আসবে না কেন? ক্লিয়ার? আরেকটা দেখো আজকে এই অঙ্ক করছো, এই অঙ্কের পিছনে বেশি টাইম দেবে না, আজকে করছো আজকে এটাকে গুটিয়ে গাটিয়ে উঠিয়ে দেবে, আর আশা করি মনে থাকবে। আর 7 দিন 8 দিন পর পর একবার চোখটা বোলাবে, আর কিছু করতে হবে না। আমাদের মধ্যে আছে জানো তো, যে অঙ্কটা সোজা লাগে না, সেই অঙ্কটা বাচ্চারা দেখো খুব বেশি করে, ফলে তার সময়ের সাথে তার ব্রেনটা নষ্ট হয়। যেমন দেখো তুমি মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলে একটা ভুল পদ্ধতি করেছিলে, আমি বারবার বলি অবশ্যই ভুল যেটা সেটা ভুল। যেটা ভুল সেটা ভুল বলতে হবে। 65, 745
65, 67, 45 টাকা ভুল কি করেছি। এবার ব্যাপারটা হচ্ছে অনেক গার্জেন থাকে দেখবা মানে টিচার থেকে বেশি জানে। হ্যাঁ, তুমি তো প্রাইভেট পড়াও, তুমি পড়াও না, তুমি যে প্রাইভেট পড়াও এই এক্সপিরিয়েন্স তোমার রয়েছে। মেইনলি ছোট ক্লাসগুলো, মেইনলি ছোট ক্লাস। এখন আরো বেশি, এখন এই জেনারেশনে আরো বেশি। তাই তা গার্জেন চায় তার বাচ্চাটা অলওয়েজ ফার্স্ট হোক, নিজের জীবনে হয়েছে কিনা তার গ্যারান্টি নেই। সব থেকে রগর হচ্ছে এইটা, আমি পড়া নিয়ে কিছু কথা বলছি না, নাই হতে পারে পড়ালেখা, সে যতটা পড়েছে তার থেকে অনেকটা বেশি হয়তো পড়েছে তার ছেলেকে বা মেয়েকে যে টিউটার পড়াচ্ছেন সে, তার ছেলেকে বা মেয়েকে যে টিউটার পড়াচ্ছেন সে পড়েছে। ও বাবা, তাকে এসে সাজেশন দিচ্ছে কি করে পড়াতে হবে। তাহলে তুই নিজের বাড়িতে পড়া, একটু বলে মুখের ভাষা খারাপ হলে ঠিকই নিজের বাড়িতে পড়া। তোমার কাছে আমার কাছে যখন কেউ ঢুকে আমি বলি রেজাল্ট আগে জমা দেয়, রেজাল্টটা দেখবে। তুমি হয়তো 6 থেকে 7 কোনো মধ্যে ছেঁচে উঠেছো, এখন তো ছ্যাচরাও না, এমনি উঠে যায়। কিন্তু কিন্তু 20 মধ্যে তোমাকে 19 পেতে হবে, না পেলেই স্যার রেজাল্টটা খারাপ হচ্ছে। এইসব বাচ্চাদের শোনো একটা কথা বলি, ভালোভাবে শুনবে। হিটলারকে চেনো তো? কয়েক কোটি লোক মারা গেছিল, কয়েক কোটি লোক মারা গেছে। দোষটা হিটলারের? আমি অনলাইন বলছি, অনেকে আমার এর বিরোধিতা করবে। খুব ভালোভাবে হিটলারকে পড়বে। হিটলার চিত্রকর হতে চেয়েছিল। চিত্রকর মানে ছবি আঁকে। ছবি আঁকে। তার মানে তার মধ্যে একটা এনার্জি ছিল। আমাদের প্রত্যেকের মধ্যে একটা এনার্জি আছে। এনার্জিটা হয় পজিটিভে যাবে বা নেগেটিভে যাবে, যাবে তো বটেই। তা হিটলারের গার্জেন চিত্রকর হতে দিল না। তার মধ্যে এনার্জি একটা রয়েছে, এনার্জিটা কি হলো? ধ্বংসাত্মক দিকে চলে গেল। তাহলে হয় ক্রিয়েটিভ অর ডিস্ট্রাকটিভ, একটা দিকে আসবেই তোমার। ফলে এত লোক মারা গেল, এত এত ত্রাহি ত্রাহি রব হলো। তাহলে এর জন্য কি হিটলার দায়ী? খুব পর্যবেক্ষণ করলে গেল হিটলারের যেটা ইচ্ছা ছিল সেটা যদি সে হতো তাহলে ত্রাহি ত্রাহি রব হতো না। তার মা বাবা তাকে জোর করে, আজও তাই, আজও তাই, বাচ্চাটাকে বুঝবার সময় দেওয়া হচ্ছে না। বাচ্চাটাকে বলা হচ্ছে নাম্বার আনতে হবে, নাম্বার আনতে হবে। লাস্টে কি হচ্ছে? আফটার গ্রাজুয়েশন বাচ্চাটা চাকরি পাচ্ছে না, বড় বড় ডিগ্রি কার আছে। তাহলে এটা হচ্ছে মারাত্মক ট্র্যাজিক দিক। তার জন্য খালি বাচ্চাটাই দোষী না। ইভেন আমরা যারা টিউশন পড়াই, আমরাও যে ধোয়া তুলসী পাতা তা নয়। আমি যে কথাটা বললাম, আমার কাছে যখন টেস্ট পেপার করে, আমি প্রথম কথা হলো সিলেবাস শেষ না হলে টেস্ট পেপার ধরি না। এই জন্য অনেকে পড়া ছেড়ে চলে যায়। অনেক টিচার্স আছেন একটা চ্যাপ্টার শেষ হলে টেস্ট পেপার ধরে ফেললো। নো, কেননা আমার ফোকাসটা থাকে বাচ্চাটার নাম্বারের পাশাপাশি বাচ্চাটাকে অনেকটা উপরে উঠতে হবে চাকরি পরীক্ষার জন্য। 7 হলেও তাই। আমার এই কিছু পড়ে 7 ও মা, অঙ্কের সিলেবাস শেষ হয়নি, ইংরেজির সিলেবাস শেষ হয়নি, কোশ্চেন দেয়। আবার এদের কি একাধিক টিচার থাকে, একাধিক টিচার, সেটা আবার মুখে প্রকাশ করে না, ওই গালাগালি খাবে। তাই এবার দেখা যাচ্ছে তোমার টেস্ট পেপার, আমি বলি কি 1, 2, 3, 4, 5টা পিস করে দেখছে না, তারপর সবই তো কমন, সবই তো কমন, সবই তো কমন, রিপিট হয়ে যাচ্ছে, সবই তো কমন। তাহলে সেই টাইমটা আমার উইকনেস জায়গায় আছে, সেই জায়গায় আমি ফোকাস করি। কিন্তু আমরা টিচাররা অনেক সময় সেটা দিই না, বলি কি এত থেকে এত পৃষ্ঠা করে নিয়ে আসবে। এর ফলেও কিন্তু তোমার ক্ষতিগ্রস্তটা হয়। তার জন্য অলওয়েজ ট্রাই করবে কনসেপ্ট অনুযায়ী পড়া। তাহলে কনসেপ্ট দেখো, এটা দেখো, তুমি বলে মাস্টারমশাই মাঝখানে প্লাস আছে আর দেখার প্রয়োজন নেই, আপনি বলেছেন, আমি না, অঙ্ক বলেছে। অড সেম অড আছে, অড এবং সেম কিছু করবো না, চলো যোগ করো, কিন্তু যোগ হয় করবে না। যোগ করবে কি 40 আর 80 120, 120 আর 14 134। ক্লিয়ার? আমি বাচ্চার মধ্যে যোগ করবো না। 134 বলেও স্যার 134 নেই কো, ডেফিনেটলি নেই। তাহলে এটাকে 2 দিয়ে করি, তাহলে 67 হয় না? তার মানে এই সংখ্যাটা 67 দ্বারাও যাবে, 2 দ্বারাও যাবে।
কিন্তু আমার তো 2 এখানে নাই, 67 হয়েছে। 67 আছে। চলো অঙ্ক শেষ। এনজয় করতে হবে, এনজয় না তো হয় না, হয় না। ওশো যেন বারবার তার কথা বলি, ওশো যেমন একটা কথা বলেন, বারবার খোঁজার চেষ্টা করে, জাস্ট ইউ টু ফাইন্ড আউট, ট্রাই টু ফাইন্ড আউট। ব্যর্থ হও না, ক্ষতি কি, ব্যর্থ হলে তো ক্ষতি নেই, খোঁজো, খুঁজলে পাবে। বুঝবো গো? তাহলে কটা পয়েন্ট গেল? 2 রকম, তাই তো? আরো একরকম দেখাচ্ছি, এই রকমটা সচরাচর রেলে দেয় না, রেলে পায় না, রেলে পায় না, কিন্তু দেব দেব। ও আরেকটা করিনি, দাও, রুল 3 না, রুল 2 এরই আরেকটা করিনি, খুব সুন্দর অঙ্ক। 7 টু দি পাওয়ার 3 মানে কিউব হোল পাওয়ার 13 প্লাস 2 টু দি পাওয়ার 13 divisible by 65, 64, 4 not 69, sorry 69, 64 না 65 4 আর not। করো, এটা নিজে করো গো, এটা নিজে করো, তারপর কথা বলছি। আজকে মনে হয় বললাম পেজে পেজ থেকে আবার এটা কনভার্ট করে দিতে হবে ওইখানে, একই ব্যাপার, ধীরে সুস্থেই দেখো। নট হবে আনসার। আচ্ছা নোট রাখো না, ক্ষতি কি, রাখো না, ভয় পাওয়ার তো কিছু নেই। আজকে রাতের ক্লাস মানে একটু লেট হবে জানো। আরে এই ইয়ে তোমাদের কম্পিটিশনটা বিশ্বকর্মা পুজো হয় হ্যাঁ, কেন? মেশিনগুলোকে বুঝে দেয়। ও বাবা, হ্যাঁ মেশিনগুলোকে, তারপরে হার্ডওয়্যারের যন্ত্রপাতি রয়েছে। উৎপলকে ফোন করেছি, বললাম ক্লাস ভাবছে, হ্যাঁ স্যার পারবো, এরকম ভাবে বলছে, মানে একটু টান দিয়ে। আমি বলছি কি গো টান দিয়ে কথা বলছো? বলছে না ব্যাপারটা হলো আমাদের ইনস্টিটিউটে তো বিশ্বকর্মা পুজো হয়। বিশ্বকর্মা পুজো হয়? ও তাই বলে, বললো না অনেক যন্ত্রপাতি এইগুলো থাকে তো। ঠিক আছে বলে স্যার একটু লেট করে। আমি ঠিক আছে লেট করেই হোক, আমি তাহলে রাত্রি আমি কালকে শুধু ওই 10টার সময় যাবো, ঠাকুর মশাই আসবে, পুজো মুজো দিতে, আবার চলে আসবে, আবার বন্ধ। আমি একটু লেট করে করবো। এটা 69 হবে, এটা 69 ভালো। এটা কি দিয়েছে তোমার দেখার প্রয়োজন নেই। অড, তাহলে কি করবে? প্লাস করবে। এবার এটা অ্যাকচুয়ালি 7 টু দি পাওয়ার 3 বা 7 এর কিউব মানে কত? কত? 343, তাই নয় কি? এর মানটা এটা কত? 2। তাহলে কত হলো? 345, হ্যাঁ কি না? স্যার নেই, নেই তো সত্যি। তাহলে এক কাজ করি, 5 দিয়ে করি, যদি পাওয়া যাচ্ছে কত হবে? 5 6 30, 5 9 45, হ্যাঁ কি না? তার মানে 5 দিয়েও যাবে 49, সরি 69 দিয়ে যাবে, কিন্তু আমার তো 5 নেই, আমার তো 5 নেই, তাহলে কি আসবে? ক্লিয়ার? আচ্ছা এবার যেটা করাচ্ছি না, সেটা আজ পর্যন্ত অন্তত আমার চোখে এনটিপিসিতে পড়ে, আমার চোখে পড়েনি, কিন্তু না করালে ওটা অভাব থেকে যায়, আমি করিয়ে দিচ্ছি। দেখো রুল 3, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ভালো কি বললাম? এবং মনে রাখবে both n ইকুয়াল টু ইভেন, মনে রাখবে কি বললাম? a to the power n minus b to the power n এবং কন্ডিশন হচ্ছে b should be even, সরি n should be even। তাহলে আর কিছু করার নেই। দেখো তো তাহলে পরিচিতি আছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইভেন, তাই নাকি? তাহলে কি হবে? এটা a প্লাস b দিয়েও যাবে and a মাইনাস b দিয়েও যাবে। আমি ক্লিয়ার এইটুকুনি? বাস এইটুকুনি যে বান্দা বুঝতে পেরেছে তার অঙ্ক শেষ। 32 to the power 68 minus
10 to the power 68, 10 to the power 68 divisible by 25, 24, 25, 7 নট, 24, 25, 7 আর নট, বলো। দেখো মাইনাস আছে, হ্যাঁ কি না? যেটা পাওয়ার সেটা কি দেওয়া আছে? সেম তো হতেই হবে, সেম ইভেন আছে। ইভেন এবং সেম। ইভেন থাকলে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এই দুটো যোগ করে দিই, যোগ করলে কত বলো? 42। 42 আবার বিয়োগ করলে কত 22 হচ্ছে? কত? 22 22। এই তো 22। এবার যদি দেখো 22 দিয়ে কোনো মতে এইগুলো একটাও কেস নেই, আছে কি? তোমার 11 দিয়ে 11 দিয়ে কোনো কেস আছে? তাহলে এটা আমার টোটালি ইনভ্যালিড হয়ে গেল। তো স্যার 42 সত্যি কথা নেই, কিন্তু লুকিয়ে আছে। 6 ইন্টু 7 লিখলে তুমি কি কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না, সবকটা সংখ্যা আলাদা আছে, আর ভাঙবো না। জোর সংখ্যাতে জোর সংখ্যা ভাঙলে জোর সংখ্যা হবে। 6 7 42। তাহলে এখানে কেউ রয়েছে? ক্লিয়ার? ঠিক করে দেখো, ঠিক করে দেখো। বুঝবো? কালকে অরিন্দ মনে হয় ক্লাস ছিল না? কটার সময় স্যার? রাত্রিবেলায় ক্লাসে? হ্যাঁ। ছিলাম তো। কোন সময় ছিলি কিন্তু সারাদিন ছিলি না, স্যার ডাকছিল। আরে না স্যার, আমি ছিলাম, আমার নেটওয়ার্ক অসুবিধা হচ্ছিল, ওকেও পাঠিয়েছি আমি। ও স্ক্রিনশট পাঠিয়েছিল আমাকে। এই জিনিসটা অসুবিধা হয় শোনো সকলে। আমার মনে আমি যখন ক্লাস করাচ্ছি অন্তত অনলাইনে করালে অসুবিধা আমার কোথায় হয় জানো? অনলাইনে যখন করাচ্ছি সামনে কেউ নেই, হ্যাঁ, তাহলে নিজে ক্যামেরাটা মাধ্যম, তা যাকে প্রশ্ন করছি সে তাকে অন্তত একটু মানে রিয়াক্ট করতে হবে। সামনে স্টুডেন্ট বসে থাকে, চলো হুড়ুর করে উঠে যায়, তো অসুবিধা। দেখো, এই অঙ্কটা দিচ্ছি, সোজা অঙ্ক, অসুবিধা নেই। থার্ড ব্র্যাকেট 13 টু দি পাওয়ার 26, 13 টু দি পাওয়ার 26 মাইনাস 12 টু দি পাওয়ার 26। এখনো আনন্দ পাওয়ার কিছু নেই। and 18 টু দি পাওয়ার 81 প্লাস 7 টু দি পাওয়ার 81 ডিভিজিবল বাই, মানে বোথ, হ্যাঁ দুটোই ডিভিজিবল বাই স্যার সেম ডিভিজিবল যাবে। 23, 25, 23, 22, 23, 24, 25, 22, 23, 24, 25। তার মানে কি? 25 এটাকেও যেতে হবে, ওটাকেও যেতে হবে। 25 ঠিক আছে? কর। কিছুই দেয়নি, দুটো অঙ্ককে পেস্ট করে দিয়েছে, মানে বেশি পাকামি করে পেস্ট করে দিয়েছে, আর কিছুই করে। পাঁচেরটা আসলে আর সোজা হয়, আর কিছু করতে হয় না। এটা আজকে তুমি জানতে পেরেছো, যেহেতু তুমি একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছো। আমি তো বলি 5 আর 0 যদি পাই, অন্য অঙ্ক তো করিই না, এটা করলে আরো করবো না। তাকাও, এইগুলো কখন শেখা যায়? তোমার যখন প্র্যাকটিসটা অপটিমাম হয়ে দাঁড়িয়েছে। তাকাও, এটা মাইনাস আছে, ভালো হবে। এটা কি আছে? মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে দুটো উত্তর হওয়া উচিত। তাহলে একবার প্লাস করলে কত হচ্ছে? 25, হ্যাঁ কি না? অথবা বা এন্ড, দুটোকে বিয়োগ করলে 1 হচ্ছে। ক্লিয়ার? এই দিকটা এসো, দুটোই কি আছে? অড আছে। অড থাকলে তুমি যোগ করে দিয়েছো, 18 আসলে 25, তাই তো? বলে দুটোকেই ডিভিজিবল যেতে হবে। দেখো, এটাও 25 দিয়ে যায়, এটাও 25 দিয়ে যায়, উত্তর 25 হয়েছে, গল্প শেষ। অসুবিধা আছে? ভালোভাবে বুঝে নাও, ভালোভাবে বুঝে নাও। এটা ঢুকিয়ে দিলাম। আরে বসে যে হঠাৎ দেখছি এনটিপিসি, আমি এনটিপিসি 3 বছর তো পরীক্ষা হয়নি। আমার এইবার দেখো, আজকেও যারা আমাকে বলে এই জন্য অনেকে ভর্তি হয় না, 8,000 স্যার রেলে দেবো,
আরে রেলে তো অ্যাডই বেরো না, অ্যাড বেরোলো পরীক্ষা হলে রেজাল্ট আউট হয় না। তোমার সামনে তোমার খিদে, সামনে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য খাটো। এবার সেন্ট্রাল গভর্নমেন্টে খাটতে যায় না, কি কারণে? প্রচুর স্টুডেন্ট থাকে, কিন্তু হিসাব তো একই। আমাকে একটা সিটের জন্য ফাইট করতে হয়েছে। এরকম না তো যে একটা সিটে 5 জন মিলে বসবো হাসপাতালে বেডের মতো, যে একটার মধ্যে 3খানা রয়েছে, তা তো না। বাচ্চারা মানে অতিরিক্ত মাত্রায় ডিমোটিভেটেড। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আজকে তোমাদের থেকে জিজ্ঞাসা করি, বলো এতকাল যে অঙ্ক করেছো, কোন অঙ্কে কোথায় অসুবিধা আছে একটু বলো আমাকে। কোনো অসুবিধা আছে? আমার স্যার ওই নৌকার অঙ্কে অসুবিধা আছে। গতির অঙ্ক, ঠিক আছে। যার যেটা অসুবিধা অঙ্ক, একটা কাজ করবে, মিশ্রণের অঙ্কে স্যার। বলছি, যার যেটা, যেহেতু একটা লট তো হয়ে গেছে আমার, হ্যাঁ, দ্বিতীয় লট হয়েছে, এবার তৃতীয়তে এক কাজ করবে, তোমার যেগুলো অসুবিধা সেটা একটা খাতার মধ্যে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে তোমরা। প্রত্যেকের কাছে আমি কালকে চাইবো এটা, প্রত্যেকের কাছে। তাদের মধ্যে যেটা থেকে ভোট বেশি সেটা থেকে আবার শুরু করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বলো তো পরীক্ষার প্রশ্ন, √16% ইকুয়াল টু কত? উত্তর 4%, 0.4%, 40% আর 0.004%। 0.004% পরীক্ষার অঙ্ক। 0.4%। আচ্ছা, 0.4% রাখলাম, ও করুক। এরকম তাড়াতাড়ি অঙ্কুর উত্তর করে দেওয়ার স্পর্ধা থাকলে অসুবিধা হয় না। আর অঙ্কটা দেখছো তো, অঙ্কটা কিন্তু কঠিন না। হাজার তুমি অঙ্কের ভাষা বুঝলে, জিকেটা নিয়ে একটু আর স্টেডি হতে হবে। 0.4%। বাচ্চারা এটা ভুল করে আসবে 4%। বাচ্চারা ভুল করে আসবে 4%, বহু বাচ্চাকে দেখেছি। কারণটা হলো কনসেপ্ট ছাড়া কাজ করেছে। ভয়ের নেই কো কিছু, ভয়ের নেই। 16/100, তার মানে ওটা 10-এর আর এদিকে 4। হিসাব মতো এটা তো 16, হ্যাঁ, এটা তো 100, হ্যাঁ কি না? ওটা 4, এটা 10। তাহলে তুমি যদি বলো এটা কত মাস্টারমশাই 4, এটা কত 10, হ্যাঁ কি না? তাহলে 4-এর 10, 4-এর 10, 4-এর 10 মানে কি? 0.4। ক্লিয়ার টু মি? এটা দিই। হ্যাঁ, বলছো? ওই জিকে গুলো তাই বলছি পরীক্ষা। ও এই মিসলিনিয়াস হ্যাঁ, প্রশ্ন দেখলাম। মিসলিনিয়াসের ও আবার তোমার ইয়ে করেছে, ওটা কি বলে, ডাউনলোড করেছে। ওটা প্রশ্ন কালকে দিয়ে দিয়েছে। আমাদের রয়েছে 4টে সেটই রয়েছে। 4টে সেট তো আর সকলের কাছে পাওয়া যাবে না। কার কাছে কি সেট করেছে কে জানে। আমাদের 4টে আছে। ঠিক আছে, ঠিক আছে। এটা করি। এই চালাকি একটা অঙ্ক। চালাকি অঙ্ক, হ্যাঁ। আর এইসব অঙ্ক হলো সিলেকশনের অঙ্ক। ভাষাতে এমন দেওয়া থাকে যে তুমি ভুল করতে বাধ্য। HCF of 2 number, না, HCF of 2 number এত and এত, না লেখো ভালো করে। HCF of 2 numbers, HCF of 2 numbers 12,906, 12,906 and
14,818 14,818 is 478 stop. Their LCM, তাদের LCM কত? আচ্ছা, প্রশ্নটা কোথায় এসছে আমি বলি। CGL 2422, CGL 24/2/2002, 2002-এরই তো নাকি, তাই তো লিখেছে। উত্তর বলছে 4008, উত্তর বলছে 4000 দিয়ে 8, উত্তর বলছে 2000 দিয়ে 43, 40,000 8 না 80, 2000 দিয়ে দাঁড়াও, 2000 দিয়ে 43 কি 600 দিয়ে 129 আর 8000 দিয়ে 100, 800 দিয়ে 172, 800 দিয়ে 172, এটা ওদের উত্তর। তুমি চেষ্টা করো। অপশনে হ্যাঁ, অপশনে অপশনে আমি রাখলাম, আসে আমি রাখলাম। না, ওটা মনে হয় তোমার 80 না, ওখানে 8 হবে, বুঝলে, 4008 হবে। আমি শূন্যটা লিখিনি আমি না, সেটাই বলতে এইটা যাচ্ছিলাম। এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না। করো করো, অঙ্কের যা ট্রিক্স দেখাবো এইটা, অন্যান্য অঙ্ক ওইভাবে মেনে নামিয়ে দেবে। ওটাই হবে, হ্যাঁ, ওটাই অ্যান্সার হবে। ঠিক দেখছি। পড়ো, তারপরে পড়ো না। বলছি HCF ও 2 নাম্বার, দুটো নাম্বার আছে, 12,906, তাই তো, আর 14,818, এদের HCF হচ্ছে 478, তাহলে LCMটা কত? করো, তারপর উঠছে। করো 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 করো, করো, তারপরে উঠছে। একটা কনসেপ্ট একটু ভাবো। হ্যাঁ, উত্তর ওটাই, কিন্তু 4,000,008 উত্তর, কিন্তু উত্তরটা বের করো। আমি তো ইউনিট ডিজিটে 6 গুণ করি। আমিও ইউনিট ডিজিট নিয়ে আসবো, ওটা দিয়ে কি বললাম? কিন্তু ইউনিট ডিজিটাল একটা কনসেপ্ট লাগবে তো। হ্যাঁ, তুমি যখন ভবিষ্যতে চাকরি পেয়ে পড়াবে, তখন কি এভাবে উড়িয়ে দেবো নাকি? ভাবো। আর পরীক্ষা হলে এই অঙ্কটাই বাচ্চারা করতে গিয়ে প্রচুর সময় নষ্ট করবে, এই অঙ্কটা। আর এরকম টাইপের অঙ্ক দিয়ে দেয়, এর সিলেকশনের অঙ্ক, কনসেপ্ট অঙ্কটা। এই অঙ্কটাকে আবার অনেকে ভুল বুঝে নেয়, ওই যে LCM এবং HCF এত এত, একটি সংখ্যা এত হলে অপত্তি করতো, এটা ভুল বুঝে নেয়, আর ওখানে গেলেই শেষ। দুটি সংখ্যা আমি ধরলাম N1
আর n2 অসুবিধা আছে? এটা বলছে ইকুয়াল টু কি হবে, প্রোডাক্ট গুণফল, তাই তো, ডিভাইডেড বাই এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ, তাই তো, লক্ষ্য করো। সেটাই যদি হয় তাহলে দেখো তো কত কত আছে, 12,906, 14,818। একটা সংখ্যা কত আছে আমার, গসাগু কত, 478, তাই তো। দেখো ভালো লক্ষ্য করো, ভালো লক্ষ্য করো, আমি মনে যদি করি এর সাথে এটা অফ হচ্ছে, কিন্তু 6 এর সাথে কত গুণ করলে ইউনিটিতে 8 আসবে, 6 8 48, 8 কি আছে হলো, ইউনিট ডিজিট অনুযায়ী আমার অঙ্ক বেরিয়ে চলে আসবে, গুণ টুন কিছু আমাকে করতে হলো না। 4,008 না 40,008 হওয়ার কথা, 40,008, একটা শূন্য কম, একটা শূন্য কম পড়েছে, 40,008 তো আছে, না আরেকটা শূন্য হওয়ার কথা মনে হয়। 40,008 আছে। ওটা ভুল করে এখানে একটা শূন্য চলে এসেছে। মই সেটা প্রথমে লেখা ভুল করে চলেছিল, ওইখানে শুনলাম জীবন কবিতা ক্লিয়ার টু নেই। এটা এইভাবেই করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই করেছি, ডিজি থেকে মেরেছি। বুঝতে পারছি। অঙ্ক শিখবে চালাকি করে, চালাকি করে। আর যারা ওই ল্যাটার ব্যাটার তারা চালাকি বোঝে না, চালাকি না বুঝলে অঙ্ক করে দিন, কোনো চিন্তা নেই। গতকালকেও বলেছিলাম, আজকেও বলছি, গতকালও বলেছিলাম অঙ্কটা তোমরা শিখেছো না শেখোনি ঈশ্বর জানেন। নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, এটা শেখানো আছে, শেখানো আছে। কত হচ্ছে গো? বাস দেখো 1 2 3 4, 1 2 3 4, আর এটা যে বান্দা এইভাবে করতে যাবে মরবে কোথায়, দেখো বেটা মরবে এই জায়গাটা এসে, এটা নেই এটা নেই এটা নেই এটা নেই এটা নেই এটা নেই, তাই নাকি? একটা বই দেখছিলাম, তাই সকালেও আলোচনা করছিলাম। তোমরা যারা ছোট বয়সে ঢুকে যাও তারা তো ভালো, অনেকে আছে না 10 ঘাটে জল খেয়ে তারপরে আসে, এরকম আছে, তারা দেখো না কত বই কিনে নেয়, এটা লাভ আমার, আমাকেই তো বই করে দিয়ে যায়, বই করে আমাকেই দিয়ে যায়। আরে বাবা বইয়ে যদি সবকিছু থাকতো তাহলে তো হয়েই যেত, হয়েই। আর কিছু বাচ্চা না 90% বাচ্চা ভোগে তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে, অবশ্য তাদেরকে ডিজিটাল বোর্ডে পড়তে হবে, এয়ার কন্ডিশন ঘরে পড়তে হবে, টিচার যেতে চিফ হিন্দি গানে নাচতে হবে। তোমার ইনস্টল হয়েছিল নাকি কি চিফ হিন্দি গানে নাচ? হ্যাঁ কি না? না স্যার, এসব হয় না, আরেকবার, এসব হয় না, আমাদের ইনস্টিটিউটে হয় না, আরেকবার হয় না। আমি ভিডিও দেখাবো? হ্যাঁ স্যার। না হলেও ওটা তো তোমাদেরই, ওটা তোমাদেরই, আমাদের তো সংস্থার সঙ্গে জড়িত না। হ্যাঁ সম্পূর্ণ মালিক এক। স্যার, মালিক কার কথা বলছে? তোমাদের ইনস্টিটিউট আর ওই ইনস্টিটিউট এক না? আমি কার কথা বলছি? যেখানে আমারটা করতে যায়। ও ওইটার কোনো আমি জানি না, আমি জানি না বলে আমি যে বলে আমাদের সেন্টার, আমি আমারটা বলছি এখানটা। হ্যাঁ ওটাতে হই হুল্লোড় নৃত্য হয়েছে, যেটা আমি টোটালি। আর এখন তো ফেসবুকের জন্য বোঝা যাচ্ছে কত জায়গায় চিফ, এখানেই বলি চীন জাপানের বাচ্চারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে, আর আমাদের বাচ্চারা গার্জেনের পর্যবেক্ষণে রিলস তৈরি করে,
তাও কি মানে বাজে বাজে হিন্দি গানের রিলস। তাহলে আমাদের বাচ্চাদের পড়ালেখা হবে? সকাল থেকে টেস্ট নষ্ট করে। আচ্ছা বেশ, কত তুমি বলো? 9টা। আচ্ছা আমি রাখলাম 9টা, আমি রাখলাম 9টা হবে, অসুবিধা নেই, হোক না। পড়ালেখা একটা খুব সুন্দর পরিবেশে হওয়া উচিত। দেখো তোমাদের ফেসবুকে দেখো না কতগুলো দিয়েছে, মানে ওখানে পারফেক্টলি বোঝায় টিচার ইজ ইকুয়াল টু ফ্রেন্ড। সে গাইড বা ফিলোসফার হোক বা না হোক। তোমার বাবা যখন পড়তেন বা তোমার কাকু যখন পড়তেন, তুমি জিজ্ঞাসা করো তো টিচার্স ডে হতো কিনা? একটা বেত রাখা হতো, একটা বেত রাখা হতো, কথার থেকে মার বেশি হতো, বাচ্চারা শিখতো ভালো। এখন তো না, এখন মারা তো দূরের কথা, বকাবকি করলেও গার্জিয়ানরা এসে, আমি তোমাকে আমার একটা অভিজ্ঞতা বলছি, তাও এটা 6-7 বছর আগের অভিজ্ঞতা। তোমাদেরকে যেমন পড়া হয়ে গেলে আমি চেষ্টা করি ওশো নিয়ে বোঝাতে, বুদ্ধিজম নিয়ে বোঝাতে, রামায়ণ মহাভারত, আমার লাইফে যেটা লাগে আমি তাদেরকে গীতা নিয়ে বোঝাতাম ক্লাসের পর। কতক্ষণ বকবক করবো? 35 মিনিট বকবক করলাম, বোঝালাম 1 ঘন্টা, তারপর 10-15 মিনিট আমি গীতা বোঝাতাম, গীতা কি। একদিন একটা গার্জেন এসে বলছেন, স্যার আপনি তো পড়া নিয়ে 1 ঘন্টা 15 মিনিট, তার মধ্যে শুনলাম যে শেষে 10-15 মিনিট আপনি গীতা নিয়ে বোঝান, তাহলে ওইটা বুঝে কি হবে? আপনি এক কাজ করুন, ওটাও পড়াবেন। যখনই বলেছে সেই ব্যাচটাকে পুরো অফ করে দিয়েছিলাম। অন্য গার্জেন এসে বলছে এরকম কেন কিছু না। একজন বলছে আপনি তো প্রতিবাদ করেননি, আপনার বাচ্চা গিয়েও তো আপনাকে এই কথাটা বলেছে যে স্যারকে এসে অমুকের বাবা এই বললো, আপনি তো প্রতিবাদ করেননি। তার মানে কি? আপনি সায় ছিলেন। যেসব বাচ্চাদের খালি পড়ালেখা দরকার, জীবন দর্শন দরকার নেই, সেই সব ছাত্রের আমার প্রয়োজন। সেই বছর পড়াইনি ওইগুলো। খুব সুন্দর কথা বললে, এটা হলে একটা। চলো লক্ষ্য করো, একই লজিকে লক্ষ্য করো, 1টা 2টো 3টে 4টে 8, টোটালে কটা? 5টা না? ভালো বুঝলো আবার, এটা একটা। কিন্তু যখনই তুমি এই করলে, লক্ষ্য করো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা না, তাহলে 5টা। তাহলে 5টা। তাহলে এখানে কটা আছে দেখো, এটা একটা বড় ত্রিভুজ, এটা একটা, এটা একটা, টোটাল কত হবে? 3টে ত্রিভুজ আছে। 3টে ত্রিভুজ বলো 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 বলো। তারপরে ভালো হয়ে থাকবে। 13টা না 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 না, 1টা 2টো 3টে, এটা একটা 4টে, এটা গেল। এইটার 1টা 2টো 3টে, এই যে 1টা 2টো 3টে, এটা একটা 4টে গেল। হ্যাঁ, সব থেকে যেটা বাচ্চাটার কটা আছে? 3টেই আছে, ওটা 4টে যেতে পারেনি, ভিতরে নেই বলে 3টে। তাহলে কত হলো? না সরি, একটা তো, সরি একটা তো, এটা বাচ্চাটা একটা। কটা হলো? 9টা হলো। আবার বলছি, এটা 1 2 3 4 আর টোটালে একটা 5টা। তার মানে কারো ভিতরে এই যে জায়গাটা যদি ধরি, এই জায়গাটা যদি আমি ধরতে পারি, তাহলে 5টা রয়েছে, ভালো। তারপরে দেখো 1টা 2টো 3টে, এটা একটা না, তাহলে 5-এর সাথে 4 যুক্ত হলে কটা হয়? এবার দাঁড়াও, এরকম কটা? 13টা। মোদ্দা কথা যা যা হবে 4টে করে বাড়াতে হবে, আর কোনো গল্প নেই। ক্লিয়ার? বুঝবো? এটা নিয়েও কিন্তু ঝামেলা বাঁধে। পড়ো ভালোভাবে পড়ো, পড়লে কিন্তু চাকরি হচ্ছে। আর যারা এখনো মোটরসাইকেলে পিছনে ভিজাতকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু হোক না হোক না, যাকে ঘুরে বেড়াচ্ছে নিয়ে তার কোনো ঠিক হবে না, যে ঘুরে বেড়াচ্ছে তার কোনো, তার দুটো জিনিস হবে। এক হলো পেট্রোল খরচ হবে,
দ্বিতীয় হলো টেনশন হবে, তারপর নিজে টেনশন করে রাতে বেশি জাগবে। পড়ালেখার ফলে যদি তুমি রাতে জাগো তোমার অম্বল হয় না। তুমি আর কোনো দুশ্চিন্তা নিয়ে রাতে জাগবে, অম্বল হবে। অম্বল যদি বেশি হয়ে যায় মোটামুটি প্রেশার টেশার হবে, পরীক্ষা সোহা। সুতরাং মোটর সাইকেলের পিছনে বসাবার অনেককে পাবে, আগে নিজে ঠিক হয়ে যাও। পনেরোটা করো করো, কত? 15 15 টাকা, গুড। এই তো 15 টাকা, কিন্তু ও করুক, ওকে করতে দাও। পড়ালেখা করো। আচ্ছা 15টাই হবে, আগেরটা মানে এই সেম ছবি হিসেবে 9টা আর এদিকে 4টে বেড়ে গেল, 4টে আর 2টো কার সাথে কাজ তুমি তোমাদের 6টা আমাকে কি মানে লোকেরা পিটাবে এই ধান্দা করেছো? হয়ে গেছে তো। ওই লজিকে হয়নি না আমরা। স্যার ওই লজিকে আসেনি স্যার, সেই হিসাবে দিয়েছি। প্রথমে দাগগুলো হবে বুঝি নেই, তারপরে তো 6টা যোগ হলো, তাহলে তো 9 আর 6 15 হবে। আগেরটা করেছে মুখস্থ আছে মানে মুখস্থ করে না। ঠিক আছে, করে করবে। ঠিক বলেছে, ঠিক বলেছে। এর আগে তাহলে একটা পয়েন্ট করে নি। হ্যাঁ, টাকা, এই টাকা এটা অন্য লজিকে করা যাবে। দাঁড়া, এদিকে 3টে, এদিকে 3টে 9টা আর এদিকে না। ভিতরে 4টে। এটার কথা, এটার কথা বলো। কোনটা? এটা 11টা এটার 11টা হবে। দুয়ায় ভাবো, দেখো ভয় হ্যাঁ, পাবে, দুভাগই করা যাবে। ভয় পাবে। দেখো আমি তোমাকে যখন শিখিয়েছিলাম এরাম হোক বা যেই দিকে হোক, তিনটে। কটা 3টে হয়। 3টে, তার 3 তাহলে এটার মধ্যে 3টে, এটাই 3টে, এটাই 3টে, হ্যাঁ কিনা? এইবার রকম এরপরে একটা এইটাকে কি ধরেছো? না, বড়টাও ধরা হয়নি। এটাকে কি ধরেছো? না। তাহলে কত হলো? 3 3 3 1 1, কত হলো? 11টা ক্লিয়ার? হুম। একই লজিক তো করলে, এটাই 3, এটাই 3, এটাই 3, ক্লিয়ার? তারপরে কি হয়েছে? তারপর ভেতরে 4টে আছে। ভেতরে রয়েছে কোনটা দেখো? একটা, দুটো, তিনটে, টোটালটা একটা, প্লাস 4টে। তারপরে তারপর এই বড়টা, তারপরটা, বড়টা তাহলে কটা হলো? কটা হলো? ও স্যার কি করলেন? কোন বড়টা বলছো? না, এইটা তো করেননি ভেতরে। ও স্যার আপনি ওটা 3 9 4 আর 1 হবে দেখো তো। এটা 3, হ্যাঁ, এটা 3, এটা 3, মানে 9টা। 9টা। হ্যাঁ এইবার একটা, দুটো, তিনটে, হ্যাঁ আর এটা একটা, 4টে, আর ছোটটা ভেতরে একটা। একটা। দাঁড়াও। এবার কি আছে? এই বাচ্চাটা রয়েছে না? হ্যাঁ, এটা একবার এবার- 5টা ধরলে হতো। টোটালটা এবার কে রয়েছে? এই বাচ্চাটা রয়েছে না? হ্যাঁ, তাহলে কত হলো? 10 আর 5 15 15, সেটাই তো বলছি। ঠিক আছে? মুখস্থ করিনি স্যার। এবার আমিও চাইবো না তুমি দুভাবে করা যায়। সেটা আমিও চাইবো না তুমি কিছু মুখস্থ করো। মুখস্থ করলে মনে থাকবে না তো। না, মনে থাকবে না সেটা কথা না, করতে তার পারবো না। থেকেও বড় কথা হলো দেখো তুমি পড়ালেখা শিখছো, এখানেও আবার বললে তো বলবে স্যার এখন আপনি সনাতনী কথা বলছেন। হলো কেন? তোমাদের এমন টেন্ডেন্সি হয়ে গেছে, লোক যেদিকেই কথা বলুক একদিকে তোমরা টান মারবে। হলো, আমি ওই বুদ্ধদেব বাবু মারা গেলেন, তারপরে সীতারাম নিয়েছিল মারা গেলেন, একটা পোস্ট করেছি। হলো, দেখো যারা রাজনীতি শিষ্য তারা কোনো দলের না, তারা সকলে, এটা বুঝতে হবে। প্রধানমন্ত্রী বিজেপি না, প্রধানমন্ত্রী কিন্তু আমারও। মমতা ব্যানার্জি কিন্তু খালি তৃণমূলের না, মমতা ব্যানার্জি আমারও, প্রত্যেকে। তা করেছি, মন্তব্য করছে একজন, শূন্য তো হয়ে গেছে, কি যুক্তি দেব? কি যুক্তি দেব? সে যাক, শোনো এখন রাখলাম, বাড়িতে গিয়ে ভালোভাবে দেখবে। আর তোমাদের পেট ব্যাগ কিন্তু আজকে রাত্রে একটু দূরে হবে, দূর রাতে, মানে 10টায় হবে না, তারপরে। আর দেখি আজকে মেইনলি ক্লাস কাকে, উৎপলকে পাঠাতে হবে। আর এক কাজ করবে, সন্তু তুমি থাকবে, হলো,
আমি ক্লাস করার সময় কিছু ডিসপিউট তোমাকে বলবো, সেই ডিসপিউটগুলো ঠিক করে দেবে তুমি আমাকে। হ্যাঁ, তুমি থাকবে। ঠিক আছে, তাহলে বন্ধ করে দিলাম। হ্যাঁ। তোমরা বসে দেখে নাও, কোনো অসুবিধা